এবার সুপ্রিম কোর্টের দরবারে রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। চলতি বছরের 25শে জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বঞ্চিত অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য এবার বিশেষ অনুমতি পিটিশন দায়ের করল সুপ্রিম কোর্টে। আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্টের মামলা দায়ের করেছিলেন মমতা পরিহার সহ 415 জন অঙ্গনওয়াড়ি কর্মী। তাদের অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ অমান্য করে সুপারভাইজার পদে সরাসরি নিয়োগ করছে। দীর্ঘ প্রায় 2 দশক ধরে পদোন্নতির সুযোগ না পেয়ে তারা কার্যত বঞ্চিত। অথচ রাজ্যের নানা প্রকল্প বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। 2015 সালের 15 সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানায়, সুপারভাইজার পদে নিয়োগের 50% শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকে পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। অভিযোগ, 2019 সালে রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ অমান্য করে 3458টি শূন্য পদের মধ্যে মাত্র 422টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য রাখে। বাকি 3036টি পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে থাকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় 2023 সালের 19 সেপ্টেম্বর রায়ে জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশ মেনে 50% পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের থেকে পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। কিন্তু হাইকোর্টের সেই নির্দেশ অমান্য করে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে থাকে বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরীর দাবি, সর্বশেষ সুপারভাইজার পদে নিয়োগ হয়েছিল 1998 সালে। তারপর 2015 সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। সেখানে জানায়, সুপারভাইজার পদে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে 50% এবং বাইরে থেকে 50% কর্মী মোট শূন্য পদে নিয়োগ করতে পারবে রাজ্য। নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা যায়, কেন্দ্রীয় নির্দেশ অগ্রাহ্য করে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে 25%, বাইরে থেকে 75% কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মীদের পদোন্নতির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এর পাশাপাশি আইনজীবীর প্রশ্ন, যারা বছরের পর বছর রাজ্যের প্রকল্পে যুক্ত, কাজের সময় সরকারি কর্মীর মতোই ব্যবহার করা হয়, অথচ পদোন্নতির সময় তাদের অবহেলা কেন? যেখানে কেন্দ্র 50% পদে নিয়োগে বাধ্যতামূলক করেছে, তারপরেও রাজ্য সরকার নিয়োগ করতে চাইছে না। যাতে অঙ্গনওয়াড়ি কর্মীরা সুপারভাইজার পদে পদোন্নতি না হয়, সেই শূন্য পদে রাজ্য সরকার চাইছে বাইরে থেকে কর্মী নিয়োগ করতে বলে অভিযোগ। 1152 মেধাজন তালিকাভুক্ত হলেও তাদের বঞ্চিত করা হয়েছে। এই বিষয়টি সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরবেন বলে জানান ওই আইনজীবী। রাজ্যের দাখিল মামলায় সুপ্রিম কোর্টে খুব তাড়াতাড়ি শুনানি হবে বলে জানা গেছে।